বরিশালের কীর্তনখোলা নদীতে চরমোনাই এলাকায় ভাটার টানে হেলে পড়ে যাত্রীবিহীন একটি লঞ্চ ডুবে গেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চরমোনাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, লঞ্চটি আগে থেকেই নোঙর করা ছিল। ভাটার সময় পানির টান বাড়লে লঞ্চটির পেছনের অংশ হেলে পড়ে এবং এক পর্যায়ে কাত হয়ে পানির নিচে তলিয়ে যায়। তবে লঞ্চটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও জোয়ারের কারণে কিছুটা বাধার মুখে পড়তে হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে। বরিশালের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, যাত্রী না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ করা হবে। লঞ্চ ডুবি নিয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, উদ্ধার কাজ কোন পর্যায়ে রয়েছে জানতে চাই। লাইভে একটু জানিয়ে রাখি যে বেলা 12টা 12:30টার দিকে কিন্তু চরমোনাইয়ের এই এলাকাটিতেই কিন্তু এই লঞ্চটি নিমজ্জিত হয়। যে লঞ্চটি নিমজ্জিত হয় এমভি মানিক 4। গতকাল মধ্যরাতে কিন্তু মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে এই চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে এসে পৌঁছায় এবং এখানে যাত্রী নামিয়ে দেয়। এরপরে এখানেই নোঙর করা ছিল, খালি জায়গা পাওয়া এখানে তারা নোঙর করে রাখে। তবে আজ বেলা 12টার সময় যখন ভাটা শুরু হয় তখন লঞ্চটি আসলে সরিয়ে রাখা হয়নি, যার কারণে কিন্তু এক পাশ কিন্তু সেই লঞ্চটির বালির উপরে উঠে যায় এবং আস্তে আস্তে সেটি হেলে পড়ে এবং পানিতে নিমজ্জিত হয়ে যায়। সাথে সাথেই ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হন এবং এখন পর্যন্ত আপনাদের যদি দেখায়, ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখনও ডুবুরি দলটি এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এসেই কিন্তু সেই পানির নিচে গিয়ে জাহাজটি শনাক্ত করেন এবং তারা সেখানের যে রুমগুলো রয়েছে, সেখানের যে জায়গাগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করে আসেন যে কোনো যাত্রী কিংবা কোনো মানুষ যাতে সেখানে না থাকে, তাহলে সাথে সাথে তারা উদ্ধার করবেন। এবং তারা বলছেন যে তারা আরও কিছুক্ষণ এখানে থাকবে, যদি কোনো নিখোঁজের সংবাদ পাওয়া যায় সেক্ষেত্রে তারা কিন্তু আবারও তাদের অভিযানটি পরিচালনা করবেন। এবং দেখছেন BIWT এর পক্ষ থেকে একটি বয়া কিন্তু নদীর যে জায়গাটিতে লঞ্চটি রয়েছে সেখানে কিন্তু দিয়ে রাখা হয়েছে, যাতে এখান থেকে চলাচলকারী যে অন্য লঞ্চগুলো রয়েছে তারা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এবং ডুবে যাওয়ার পর থেকেই উৎসুক জনতা কিন্তু এই নদীর পাড়ে ভিড় করছেন এবং পুলিশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য BIWT এর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং যারা মালিক পক্ষ রয়েছেন তাদের যৌথ একটি সমঝোতায় কিন্তু এখানে উদ্ধার কাজটি চলমান শুরু হবে। তবে এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমানের কোনো লক্ষণ আমরা আসলে দেখতে পাইনি। এখানে কিন্তু উদ্ধার কাজ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণ পর কিংবা আগামীকালকে হয়তো একটি সিদ্ধান্তের মাধ্যমে এখানে উদ্ধার কাজ শুরু হবে, জাহাজটি কিভাবে এখানে আসলে নিমজ্জিত জাহাজটি কিভাবে উদ্ধার করা যায়। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এখনও উপস্থিত রয়েছে। তারা বলছেন যে এখনো যদি কোনো খবর পাওয়া যায় যে কেউ এখানে রয়েছে সেক্ষেত্রে তারা তাদের অভিযানটি আবার পরিচালনা করবে। তো বরিশালের চরমোনাই এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ লাইভা। বরিশালের ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের সবশেষ খবর জানাচ্ছিলেন অমিত হাসান।